শ্রী শ্রী কথামৃত পাঠের এই ষষ্ঠ পরিচ্ছেদটি বড় হওয়ার জন্য পরবর্তী অংশ পাঠ করছি। মাস্টার স্বাগত কণ্ঠ বলছে, ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি? হাজরা, ঈশ্বরকে তুষ্টি করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। শ্রীরামকৃষ্ণ হাসিয়া, হ্যাঁ হ্যাঁ, বিষ্ণুপুরে রেজিস্ট্রারির বড় অফিস, সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না। বিষ্ণুপুরে রেজিস্ট্রারির বড় অফিস, সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না। গুরু শিষ্য সংবাদ। শ্রীমুখ কথিত চরিতামৃত। আজ মঙ্গলবার, অমাবস্যা, সন্ধ্যা হইল, ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। দ্বাদশ শিব মন্দিরে, রাধাকান্ত মন্দিরে ও ভবতারিণী মন্দিরে শঙ্খা ঘণ্টাধ্বনির মঙ্গল বাজনা হইতেছে। আরতি সমাপ্ত হইল। সমাপ্তি হইলে কিয়ৎক্ষণ পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণের বারান্দায় আসিয়া বসিলেন। চতুর্দিকে নিবিড় আঁধার, কেবল ঠাকুর বাড়িতে স্থানে স্থানে দ্বীপ জ্বলিতেছে। ভাগীরথী বক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে। অমাবস্যা, ঠাকুর সহজেই ভাবময়। আজ ভাব ঘনীভূত হইয়াছে। শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন। গ্রীষ্মকালে ঘরের ভিতর বড় গরম, তাই বারান্দায় আসিয়াছেন। একজন ভক্ত একটি মৎস্যলন্দের মাদুর দিয়াছেন, সেই বারান্দায় পাতা হইল। ঠাকুরের অহর্নিশি মার চিন্তা। শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিস ফিস করিয়া কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ। দেখো, ঈশ্বরকে দর্শন করা যায়, অমুকের দর্শন হয়েছে, কিন্তু কারুকে বলে না। আচ্ছা, তোমার রূপ না নিরাকার ভালো লাগে? মণি, আজ্ঞা, এখন একটু নিরাকার ভালো লাগে, তবে একটু একটু বুঝেছি যে তিনি এই সব সাকার হয়েছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, আমায় বেলঘরে মতিশিলের ঝিলে বাড়ি করে নিয়ে যাবে, সেখানে মুড়ি ফেলে দাও, মাছ সব এসে মুড়ি খাবে। আহা, মাছগুলি কিরা করে বেড়াচ্ছে, দেখলে খুব আনন্দ হয়, তোমার উদ্দীপন হবে, যেন সচ্চিদানন্দ সাগরে আত্মারূপ মীন কিরা করছে। তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়, যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে। তাকে দর্শন করতে হলে সাধনার দরকার। আমাকে কঠোর সাধনা করতে হয়েছে। বেলতলায় কত রকম সাধন করেছি, গাছতলায় পড়ে থাকতুম, মা দেখা দাও বলে চোখের জলে গা ভেসে যেত। মুনি, আপনি কত সাধন করেছেন, আর লোকের কি এক্ষণে হয়ে যাবে? বাড়ির চারিদিকে আঙুল ঘুরিয়ে দিলে কি দেয়াল হয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, অমৃত বলে একজন আগুন করলে 10 জন পোহায়, আর একটি কথা, নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো। মুনি, আপনি বলছেন লীলা বিলাসের জন্য? শ্রীরামকৃষ্ণ, না, লীলাও সত্য। আর দেখো, যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে। নিজে বলতে নাই, অভিমান হয়। অধর সেনকেও বলি 1 পয়সার কিছু নিয়ে এসো। ভবনাথকে বলি 1 পয়সার পান আনিস। ভবনাথের কেমন ভক্তি দেখেছ? নরেন্দ্র ভবনাথ যেমন নরনারী। ভবনাথ নরেন্দ্রের অনুগত। নরেন্দ্রকে গাড়ি করে এনো, কিছু খাবার আনবে, এতে খুব ভালো হয়। জ্ঞানপথ ও নাস্তিকতা। জ্ঞান ও ভক্তি 2 পথ। ভক্তিপথে একটু আচার বেশি করতে হয়, জ্ঞানপথে যদি অনাচার কেউ করে সে নষ্ট হয়ে যায়। বেশি আগুন জ্বালালে কলা গাছটাও ভিতরে ফেলে দিলে পুড়ে যায়। জ্ঞানীর পথ বিচার পথ। বিচার করতে করতে নাস্তিক ভাব হয়তো কখনো কখনো এসে পড়ে। ভক্তের আন্তরিক তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিক ভাবে এলেও সে ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না। যার বাপ পিতামহ চাষাগিরি করে এসছে, হাজা সুখা বৎসরে ফসল না হলেও সে চাষ করে। ঠাকুর তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া শুইয়া কথা কইতেছেন। মাঝে মাঝে মণিকে বলতেছেন, আমার পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো গো। তিনি সেই অহেতু কৃপা সিন্ধু গুরুদেবের শ্রীপাদ পদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে
বেদধ্বনি শুনিতেছেন। জয় ঠাকুর। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। আজ কথামৃত পাঠ এই পর্যন্ত।